আজ ২৮ জুন নোবেল বিজয়ী অধ্যাপক, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জন্মদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল হয়তো আপনার জন্মদিন ছিল, আগামীকাল হয়তো অন্য কারো জন্মদিন, কিন্তু ২৮ জুন তারিখটি আরেকটি কারণে বিশেষ হয়ে উঠেছে, আর তার পেছনেও আছেন ডক্টর ইউনূস। তার ক্ষুদ্র ঋণ মডেল এখন বিশ্বের ৪০টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে। দিনটি সোশ্যাল বিজনেস ডে বা সামাজিক ব্যবসা দিবস হিসেবে পৃথিবীর সব সামাজিক ব্যবসায়ীদের উদযাপনের একটি উপলক্ষ। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়িক নেতারা দিনটি উদযাপন করেন। ডক্টর ইউনূসের কাজ আর দর্শন নিয়ে যে চর্চা, সেগুলোর মধ্যে এখন সবার মনোযোগ কাড়ছে ৩-0 ফর্মুলা বা ৩-০ লক্ষ্য। তার সামাজিক ব্যবসা আন্দোলনের অন্যতম মূল ভিত্তি এটি। বিশ্বজুড়ে টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে অভাব, বেকারত্ব আর পরিবেশ দূষণহীন সমাজ গঠনের পথ দেখায়। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। তার বাবা দুলা মিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন, সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ। ডক্টর ইউনূসের ২ মেয়ে আছে। ২০০৬ সালে ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এরপর তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী তিনি। চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ১৬তম হন। পরে চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন তিনি। ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। ডক্টর ইউনূস ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি পান। পরে আমেরিকার মার্সিসবারোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন জোগাড় করতে তিনি বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। তখন ডক্টর ইউনূস মানুষের সহায়তায় চালু করেন গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প। ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করেন। ১৯৮৩ সালে এই প্রকল্পটি গ্রামীণ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গেই যৌথভাবে তিনি নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও বিশ্ব খাদ্য পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ডক্টর ইউনূস। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা ঘটে। ওই বছর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।